আমরা এখন একটা সেমিস্টার ফাইনালে আসা প্রশ্ন সলভ করব। এটা ছিল হচ্ছে 2020 সালের কোয়েশ্চেন। এটা সলভ করলে আশা করি আমরা মোর সার্কেল রিলেটেড সবকিছুই পারবো। এখানে কি বলেছে, ফর দ্য স্টেট অফ স্ট্রেস shown in figure 8b, determine normal and shearing stresses on the plane whose normals are at plus 60 degree এবং plus 150 degree with x axis, এবং বলা হচ্ছে show your answer on a complete sketch of a differential element। এখন আমাদের যেহেতু এটা ড্র করে দেওয়া আছে, আমরা এটা রাখবো না। আমরা এখান থেকে কোঅর্ডিনেট গুলো দেখতে পারি। দেখো 8 মেগাপ্যাসকেল যেটা, সেটা আমাদের এক্সিয়াল স্ট্রেস, সেটা এদিক যাচ্ছে মানে নেগেটিভ। এখানে আমার এক্সিয়াল আমাদের ধরে নেব -8, যেহেতু এটা ভিতরের দিকে যাচ্ছে, এটা বাইরের দিকে হইলে আমরা এটা পজিটিভ ধরতাম। আর 10 মেগাপ্যাসকেল শিয়ারিং স্ট্রেস, এটা হচ্ছে 10 মেগাপ্যাসকেল, এটা আমরা ধরবো পজিটিভ, যেহেতু এটা ক্লকওয়াইজ যাচ্ছে। এটা ধরে নিলাম পজিটিভ। তাহলে আমার কোঅর্ডিনেট হচ্ছে -8, 10। আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের জন্য আমরা যেটা ধরবো, এটা তো আমার এক্স অ্যাক্সিস, এটা তো আমার ওয়াই অ্যাক্সিস। এই ক্ষেত্রেও এটা হচ্ছে -8 আর হচ্ছে -10। কারণ দেখো এখানে আমার শেয়ার স্ট্রেসটা অ্যান্টি ক্লকওয়াইজ, যার কারণে আমি -10 ধরেছি। এখন আমরা যদি সার্কেলটা আঁকতে চাই, প্রথমে আমার দুইটা অ্যাক্সিস লাগবে। এখানে একটা দিলাম, আচ্ছা এখানে না একে একটু পাশে আঁকি। আর আরেকটা হচ্ছে এভাবে রাখতে পারি। ওকে, এটা হচ্ছে আমার টাউ, এখানে বসাবো আমি। আর এখানে হচ্ছে আমার সিগমা, এখানে বসাবো আমি। আর এখানে এক্স অ্যাক্সিসে আমার কোঅর্ডিনেট গুলো দেখি -8 আর 10। এখানে এটা হচ্ছে আমার 0। তাহলে আমি ধরে নেই -8 আর 10, যেহেতু এই বরাবর গেলে -8, আর এখানে কোথাও একটা পয়েন্ট 10 হবে। আবার এই পাশেও আমি যদি সরি +10, তার মানে এখানে কোথাও একটা হবে। আর ওয়াই অ্যাক্সিসে আমার কোঅর্ডিনেট কি ছিল, -8 -10, তার মানে এইখানে, এই যে এইখানে কোথাও একটা হবে -8 -10। আর এটা হচ্ছে আমার কত, -8 +10। আচ্ছা, এই দুটোকে আমি জয়েন করে যেই ডায়ামিটারটা পাবো, সেই ডায়ামিটারের একটা সার্কেল হবে এখানে। সুতরাং আমি যদি একটা সার্কেল ড্র করার চেষ্টা করি, এরকম এরকম একটা সার্কেল হবে। আচ্ছা, আমার সার্কেল ড্র করা হয়ে গেল। আমি এটা নাম দিয়ে দিই এ পয়েন্ট, আর এখানে যে পয়েন্টটা ছিল সেটাকে আমি নাম দিই বি পয়েন্ট। ওকে, এবং আমার যে সেন্টার, এটা হচ্ছে সি, তার কোঅর্ডিনেট আমরা জানতেই পারছি। দেখো সেটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে সেটা হচ্ছে কত, -8,0 না, -8,0। আমরা যদি ক্যালকুলেট করি তাহলেই বুঝতে পারবো। এখান -8 -8, তাহলে আহ, তাহলে সেখান থেকে যদি আমি আবার ক্যালকুলেট করি, তাহলে -8 আসতেছে, আবার এখানে -10 +10, সেটা আমার কত, 0। আচ্ছা, তাহলে আমার সেন্টার আমরা তো বের করে ফেললাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, কি বললো, এইখানে দেখো আমরা এখন এক্স অ্যাক্সিস কোনটা, ওয়াই অ্যাক্সিস কোনটা, সেটা কিভাবে জানবো? সেটা জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই দেখো এইটা ছিল এক্স অ্যাক্সিস, আমি তো তার জন্য কোঅর্ডিনেট নিলাম -8 আর 10। আর এখানে দেখো এ পয়েন্টে আমি যেখানে -8 আর 10 লিখলাম, তার মানে সেটাই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। আমি এইভাবে দিলাম সি, তার মানে এইটাই হচ্ছে আমার কিন্তু এক্স অ্যাক্সিস। আর এখানে দেখো ওয়াই এর জন্যই তো আমি এই কোঅর্ডিনেট গুলো নিলাম, তাই না? তার মানে এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এইবার আসো, এবার প্রশ্নে যদিও ঝাপসা, তাও দেখা যাচ্ছে। এখানে বলেছে প্রথমে +60 ডিগ্রি, এখানে বললো +60 ডিগ্রি, কার সাথে, এক্স অ্যাক্সিসের সাথে। ওকে, একটা জিনিস সবসময় মনে রাখবে, +60 যেহেতু বলেছে, তার মানে এটা কি হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরবো +60। কিন্তু মোর সার্কেলে আমরা জানি কত গুণ করে ঘুরতে হয়, আগের ভিডিওটা দেখে থাকলে আমরা সবাই জানি ঘুরতে হয় 120 ডিগ্রি হিসেবে। তাহলে এইটা আমার এক্স অ্যাক্সিস, তাই না?
এই অ্যাক্সিস থেকে আমরা কত ডিগ্রি ঘুরবো? 180 ডিগ্রি। এখন আমরা যদি ঘুরি, আশা করি এই বরাবর কিছু একটা হবে। এখান থেকে যদি আমি 120 ডিগ্রি ঘুরি, তার মানে আমরা এই বরাবর কিছু একটা পাবো। এবং আমরা ধরে নিই এটা আমার ই পয়েন্ট এবং এটা আমার ডি পয়েন্ট, যে পয়েন্ট আর কি ছেদ করলো সেটা। আচ্ছা, এটা 180 ডিগ্রি। এখন আমরা চাইলেই কিন্তু এই মানগুলো বের করে ফেলতে পারবো। ওকে, এই পয়েন্টে আমার কোঅর্ডিনেট গুলো বের করলে আর ডি পয়েন্টে আমার কোঅর্ডিনেট বের করলে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে আমি এরকম একটা দাগ দিয়ে দিই, এটা আমি এখানে একটা দাগ দিয়ে দিই। আচ্ছা, প্রথমে আমি এটাকে নাম দিয়ে দিই এফ, এইটা যে পয়েন্টটা সেটাকে আমি নাম দিয়ে দিলাম জি। ওকে, এখন আমার যদি আমি মূল বিন্দু ও থেকে এফ এর দূরত্ব জানতে চাই, তাহলে আমার কি করতে হবে দেখি। ও এফ, ও এফ জানতে চাই। এটা আমরা কিসের ক্ষেত্রে? এটা আমরা হচ্ছে যখন আমরা +60 ডিগ্রি হিসেবে ক্যালকুলেট করছি সেই ক্ষেত্রে +60 ডিগ্রি। ও এফটা কি হবে দেখো, ও এফ অলরেডি আমার -8 আছে, দেখো সেন্টার থেকে দূরত্ব -8 আছে, সেই -8টা আমি লিখলাম। আর এই পাশে এটা কি? নিশ্চয়ই আমার রেডিয়াস লাগবে। আমার রেডিয়াসটা তাহলে এখানে কত? আমরা যদি হিসাব করতে চাই -8, এই যে সেন্টার আছে আর এ, এই এসি এর ডিসটেন্সটা তো আমার রেডিয়াস, তাই না? তাহলে সেখানে আমার রেডিয়াসটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার আসবে 10। তোমরা ক্যালকুলেট করে দেখো, তাহলে 10ই আসবে। আচ্ছা, এখানে আমার আসলো -8, ও থেকে আমি এফ এর পর্যন্ত দূরত্ব যাচ্ছি, ও থেকে এফ, তাহলে -8 আর আসছে আমার রেডিয়াস কত? 10। এ দেখো এটাও যেই কথা, এখানেও সেই কথা একই। আর দেখো আমার কিন্তু এখন কি লাগবে? আমার কিন্তু এখন অ্যাঙ্গেলটা লাগবে। এই জায়গায় আমার কি লাগবে এখন? অ্যাঙ্গেলটা লাগবে। অ্যাঙ্গেলটা দিলেই কিন্তু আমার এখানে আমি কম্পোনেন্টটা নির্ণয় করতে পারবো। ওসি তো অর্ধেক আমি পেয়ে গেলাম, এখান থেকে আমি ওসি পেয়ে গেলাম। এই অর্ধেকটুকু পেলেই তো আমি ওএফ বের করে ফেলতে পারবো, তাই না? এখানে যদি 120 ডিগ্রি হয় এবং এখান থেকে এটা তো 90 ডিগ্রি, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কত থাকলো? 30 ডিগ্রি। ইজিলি আমরা বের করে ফেলতে পারবো 30 ডিগ্রি। তাহলে মানে আমাদের ওএফ ইকুয়াল টু -8 আর হচ্ছে আমার কত? 10 ইন্টু cos 30 ডিগ্রি। তাহলে আমার এটা হয়ে গেল -16.66 মেগা প্যাসকেল। আচ্ছা, এবার আমরা বের করতে পারি কি? এফিটা বের করে ফেলতে পারি ইজিলি। এফিটা কি হবে? এফিটা এই যে এইটুকু, এই এফিটা হবে -10 sin 30 ডিগ্রি। এটা হচ্ছে -5, সব যেহেতু মেগা প্যাসকেল, এটাও মেগা প্যাসকেল। এটা তার মানে আমরা কিন্তু ই এর কোঅর্ডিনেট গুলো পেয়ে গেলাম, তাই না? ওএফ, ওএফ আর ই আর এফই এর মানেই তো হচ্ছে কিন্তু ই এর কোঅর্ডিনেট। ই এর কোঅর্ডিনেট তাহলে কি হয়ে যাচ্ছে? আমার হয়ে যাচ্ছে -16.66 আর হচ্ছে -5। ওকে, এখন আমরা কি করতে পারি? ওএফ আর এফই বের করে ফেললাম। এখন আমার কি করতে পারি? আহ, আরেকটা কিন্তু পয়েন্ট আছে ডি, সেটা আমি কি জন্য আমি আগেই ড্র করলাম, কেন দেখো পরবর্তীতে বলছি কি +150 ডিগ্রির জন্য, +150 ডিগ্রির জন্য একে যদি 2 গুণ করি তাহলে কত? 300 ডিগ্রি। এখন এক্স অ্যাক্সিস থেকে আমার অলরেডি 120 ডিগ্রি আছে এবং আমি যদি আরো এদিকে ঘুরি 180 ডিগ্রি, তাহলে দেখো 300 ডিগ্রি হয়ে যাচ্ছে না? তাহলে কিন্তু 300 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো এই যে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষেই তো ঘুরতে হবে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। আগে আমার 120 ডিগ্রি ছিল, এই পর্যন্ত আমরা যেখান থেকে ই এর ভ্যালু নির্ণয় করেছিলাম, সেইখান থেকে যদি আরো 180 ডিগ্রি ঘুরি তাহলে আমার 300 ডিগ্রি হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এই ডি পয়েন্টটাই আমার সেই 1 +150 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। তাহলে প্লাস 120 না 150 হবে। 150, 150 ডিগ্রির জন্য আমরা বের করতে পারি কি? ওজি। ওজি এর ভ্যালুটা কি হবে এখন আমাদের? দেখো 10 cos 30 ডিগ্রি, এটা তো 30 ডিগ্রি, 10 cos 30 ডিগ্রি। আচ্ছা, আর এটা তো 10 cos 30 ডিগ্রি। আর দেখো ওসি এর মানটা আমরা জানি, সেটা কত? -8। আর তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি,
ওজি, এই স্মল এ পোর্শনটুকু ওজি, এখান থেকে যদি আমরা -8 করে দিই তাহলে আমরা পেয়ে যাব কত 0.66 মেগা প্যাসকেল। আচ্ছা, আরেকটা জিনিস রয়েছে আমাদের বাকি, সেটা হচ্ছে কত ডিজি। ডিজি এটা কত, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে জাস্ট সাইন কম্পোনেন্ট গুলো নিলেই আমার হয়ে যাবে কত 10 সাইন 30 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে আমার 5 মেগা প্যাসকেল। আমাদের অ্যান্সার কিন্তু শেষ, কিন্তু এখন আমাদের ডিফারেনশিয়াল এলিমেন্টটা ড্র করতে হবে। সেটা করার জন্য আমরা কি করব, কোথায় ড্র করা যায়, আচ্ছা আমরা এখানেই ড্র করি। ডিফারেনশিয়াল এলিমেন্টটা আমরা ড্র করতে চাই, সেই জন্য আমি প্রথমে এরকম একটা দাগ দিয়ে দিলাম, তারপর এদিকে একটা দাগ দিয়ে দিলাম। এখন দেখি আমাদের যেই আমাদের প্রিভিয়াস ইয়ারটা দেখতে চাই এখানে, সেইখানে আমাদের এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস থেকে 120 ডিগ্রি আমরা কার দিকে গেলাম, দেখো ই 120 ডিগ্রি আমরা এখান থেকে যদি শুরু করি, যেখানে আমরা চলে গেলাম তাকে কি আমরা কি পেলাম, প্রথমে ই পেলাম না প্রথমে। এই যে এক্স অ্যাক্সিস থেকে যদি আমরা 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, প্রথমে আমরা কার দেখা পাইলাম, ই এর দেখা পাইলাম। তার মানে ই কে এখন আমাদের কি করতে হবে, ই কে কিন্তু এখন আমরা আগে বসাবো। দেখো আমরা জিনিসটা কিভাবে করি, এক্স অ্যাক্সিস পরবর্তী যদি আমি এক্স অ্যাক্সিস, এখন তো আমার এই দেখো এটা কিন্তু আমার এক্স অ্যাক্সিস, তাই তো আমরা ঘুরলাম কি করে 120 ডিগ্রি কিন্তু ছিলাম, ঘুরলাম ওই দিকে। এখন মেইন ডিফারেনশিয়াল এলিমেন্ট যখন আঁকবো তখন আমরা ঘুরবো কত, এর অর্ধেক 60 ডিগ্রি, তাই না। এই যে এখন আমরা ঘুরবো কিন্তু এইরকম 60 ডিগ্রি, এইখানে এইরকম 60 ডিগ্রিতে আমরা ঘুরে যাব। দেখো আবার ভালো মতো বলি, এক্স অ্যাক্সিসের সাথেই কিন্তু আমরা প্রথমে 180 ডিগ্রি ঘুরেছিলাম, তারপর আমরা কাকে পাইলাম, ই কে পাইলাম। ই কে পাওয়ার পরেই কিন্তু আমরা পরে আবার ঘুরলাম, পরে ডি কে পেলাম। আমরা প্রথমে এক্স এর সাথে কাকে আঁকবো, আগে আগে কিন্তু ই কে আঁকবো, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে। এই যে এখন আমরা এটা তৈরি করে ফেললাম, এখন আমরা এই বরাবর একটা ব্লক দিয়ে দিই, এই বরাবর একটা ব্লক দিয়ে দিব, এবং আমাদের এখানে ই এর ভ্যালুগুলো কি ছিল, ই এর ভ্যালু ছিল কিন্তু এই যে এদিকে -16.66 আর -5। এখন আমরা এগুলো ড্র করব, মাইনাস যেহেতু সেটা এই দিক বরাবর হবে, এই যে এই বরাবর হবে, তার মানে 16.66 মানে 16.7 লিখতে পারি আমরা মেগা প্যাসকেল। আর ই এর আরেকটা ভ্যালু কিন্তু মাইনাস ছিল, মাইনাস থাকলে আমরা কি কি জানি, এটা এদিকে হয় না অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে হবে 5 মেগা প্যাসকেল। আর এদিকে ছিল কি, এই যে এদিকে তার ঠিক 180 ডিগ্রি বরাবর ছিল ডি, তার মানে এখানে হয়ে যাবে 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে আমরা এখানে ড্র করব, এইদিকে হয়ে যাবে এটা কত 0.66 মেগা প্যাসকেল। আরেকটা কি ছিল, আরেকটা কিন্তু আমার এই যে 5 ছিল, 5 মেগা প্যাসকেল ছিল, 5 মেগা প্যাসকেল প্লাস ছিল, তার মানে এটা হবে ক্লকওয়াইজ এইদিকে 5 মেগা প্যাসকেল। আর এটা যেহেতু উভয় পাশে থাকবে কম্পোনেন্ট গুলো, আমরা ঠিক অপোজিট ভাবে এভাবে ড্র করতে পারি। এটা এদিকে, এটা যদি এই কম্পোনেন্টটা এদিকে যদি হয় তাহলে এটা হবে, আরেকটা হবে এইদিকে, কারণ এদিক বরাবরই তো ঘুরছে, তাই না, সেই জন্য। এবং এটা যদি এদিকে হয়, এটা এদিকে করে আমরা এরকম করে এঁকে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, সকলকে ধন্যবাদ।